ওরে বাবারে, ওরে বাবারে, এটা কি হচ্ছে? বিটকেল ডাইনি, ওরে বাবারে। এই তো তবে খেলা চালু হয়েছে। কি দিয়েছিস তোরা? এতে কি মিশিয়েছিস? পাগলা চুদি ডাইনি মাগি, তুই কি আর জানিস এই গুটা নরমাল গু ছিল না, গঙ্গা জল দিয়ে ধোয়া গু ছিল। এবার দেখ এই গুকে কিভাবে তুই জ্বলে পুড়ে মরিস। পবিত্র জল দিয়ে ধোয়া গু এটা। আজকে গ্রামের লোকেদেরকে এমন মিষ্টি খাওয়াবো, সেই মিষ্টি খেয়ে তাদের হাগা থামবে না। ডালিম চাচা, আমি তোমাকে হাড়িতে যে যে জিনিসগুলো দিতে বলেছিলাম সেগুলো ঠিকঠাক দিয়েছো তো? হ্যাঁ বিটকেল ডাইনি, হ্যাঁ আমি সবকিছু ঠিকঠাক দিয়ে দিয়েছি। ভেরি গুড। টিকটিকির লেজ, কুত্তার হাগা, বিড়ালের লোম, শুয়োরের পায়খানা, ডাইনোসরের ফেদা সব কিছু দিয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার শুধুমাত্র আমার কালা জাদুটা দিতে বাকি আছে। ওম নম নম রম রম। হে আমার কালা জাদুর দেবতা, তুমি আমাকে শক্তি দাও যেন আমি সেই কালা জাদুর শক্তি দিয়ে গ্রামের সব মানুষদেরকে ভর ভর ছ্যাঁচ্ছ্যার পক পক করে হাগাতে পারি। তারা যেন সারাদিন হাগা ঘরে বসে থাকে আর আমার হাগা ঘরের ব্যবসাটা যেন হেব্বি চলে, একদম ভর ভর পক পক ছ্যাঁচ্ছ্যাঁ। ওম নম নম রম রম কালা জাদুর দেবতা স্বাহা। ওরে বাবারে, ওরে বাবারে, এটা কি হচ্ছে? বিটকেল ডাইনি, ওরে বাবারে। এই তো তবে খেলা চালু হয়েছে। স্বাহা স্বাহা স্বাহা। কাজ হয়ে গেছে। এবার টিকটিকি পাড়া গ্রামের মানুষ, তোমরা সবাই হাগার জন্য রেডি হয়ে যাও। পক পক ভর ভর ছ্যাঁচ্ছ্যার করে হাগা। ডালিম চাচা, তুমি এবার এই কালা জাদুর মিষ্টিটা প্যাকেটে ভরে ভরে গ্রামের সব লোকের বাড়িতে বাড়িতে দিয়ে এসো। হ্যাঁ বিটকেল ডাইনি, হ্যাঁ আপনি যেটা বলবেন সেটাই করব আমি। তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও প্যাকেটে ভরো আর গ্রামের লোকেদেরকে দিয়ে এসো, যাও। আমার হাগা ঘরের ব্যবসা এখন দুমদাম চলবে। আজকে সকালবেলায় এত কড়া হাগা হয়েছে না, পুরো পাছার ফুটো ছিঁড়ে গেছে। শালা আজকাল দেখছি শান্তি করে হাগাও যাবে না। হাগা না বের হলে পদে আঙুল ঢুকিয়ে হাগা বের করতিস। আয় চুদির ভাই আয়, তোর পদে আঙুল ঢুকিয়ে দিই। আয়, শুধু আঙুল না তোর পদে বাড়াও গুজে দেবো। আয় না তুই, আয় একবার। তবে এলেই সবসময় শুধু এসব আজে বাজে কথা বলতে হবে নাকি? তোদের মুখ দিয়ে ভালো কথা বের হয় না? পটলা টাকা, তুই বেশি জ্ঞান মারাস না। হ্যাঁ আমি আগে শুরু করেছি নাকি আজে বাজে কথা বলা? দেখতে পেলি না ওই ভোলা শুরু করলো ওইসব পদে আঙুল গোজার কথা। ধুর, থাকবো না তোদের বালের মতো ক্লাবে। আমি চললাম বাড়ি। কে রে? বাবু, আমি তোমার জন্য মিষ্টি এনেছিলাম। গ্রামে আমরা একটা নতুন হাগা ঘর খুলেছি, বিটকেল হাগা ঘর। সেই খুশিতে মিষ্টির প্যাকেট এনেছিলাম। মিষ্টির প্যাকেট তোর গাড়ি গুজে নে চুদির ভাই। একেই শক্ত পায়খানা হয়ে পদের ফুটো ছিঁড়ে গেছে, আর এদিকে ও হাগা ঘর খোলার জন্য মিষ্টির প্যাকেট দিতে এসেছে। বাবু, মিষ্টির প্যাকেটে জাদু আছে, জাদু। হাগা খুব ক্লিয়ার হবে। তুই যাবি এখান থেকে নাকি আমি তোকে মেরে হাগাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। আমরা গ্রামে একটা হাগা ঘর খুলেছি, বিটকেল হাগা ঘর। সেই খুশিতে মিষ্টি দিতে এসেছি। ও আচ্ছা, মিষ্টি দাও খাই। এবার থেকে হাগা পেলে আর বনে জঙ্গলে দৌড়াতে হবে না, ডাইরেক্ট আমাদের হাগা ঘরে চলে আসবেন আর মন খুলে হাঁকবেন, ভর ভর পক পক ছ্যাঁচ্ছ্যার। আচ্ছা, ঠিক আছে। বিটকেল ডাইনি, আমি তোমার কথা মতো গ্রামের সব বাড়িতে ওই কালা জাদুর মিষ্টি পৌঁছে দিয়ে এসেছি। কালকে থেকে কারোর হাগা থামবে না রে। বাবারে 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 বাবারে। যাও ডালিম চাচা যাও, তোমার হাগা ঘর সামলানোর কাজে লেগে পড়ো। ডাইনি আমি ডাইনি, কাউকে তো ছাড়িনি, হাগাবো সবাইকে। গ্রামে হাগা ঘরের ব্যবসা তো খুব ভালোই চলছে দেখছি। পুরো গ্রামের লোক হাগতে চলে এসেছে রে। লেওড়া, দেখে মনে হচ্ছে আমিও একটা হাগা ঘর খুলে দিই। আমাদের ক্লাবের ভালো ইনকাম হবে হাগা ঘর থেকে। না রে ফুটো, আমি শুনেছি এই হাগা ঘরে নাকি কিছু কেলো আছে। কেলো আছে মানে কি কেলো? এ তো দেখছি ভালোই প্রফিট। আরে না বাড়া, ওইসব কালা জাদু ফালা জাদু কিছু আছে শুনেছি আমি। সবাই বলছিল গ্রামে আসতে আসতে যে কিছু মিষ্টি ফিষ্টি খেয়ে নাকি এরকম হয়ে গেছে। হ্যাঁ, আমার এলাকায় কালা জাদু। চল দেখে আসি তো কি হয়েছে ব্যাপারটা।
হ্যাঁ বাড়া, গিয়ে দেখতে হবে। আমাদের গ্রামে এসব কালা জাদু ফালা জাদু ঢুকতে দেওয়া যাবে না। কি হয়েছেটা কি, এখানে এত ভিড় কেন? ফুটো, তুমি আমাদেরকে বাঁচাও, আমাদের হাল খুব খারাপ। কাকা, হঠাৎ করে আপনাদের কি হলো? আমরা এইভাবে বেশি দিন বেঁচে থাকবো না, আমাদের হাল খুব খারাপ। আমরা হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেলাম। সারাদিন ধরে কোনো কাম কাজ নাই, শুধু হেগেই যাচ্ছি হেগেই যাচ্ছি হেগেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে পোঁত ব্যথা হয়ে গেল। কোনো কিছু খাবার খাওয়ার উপায় নাই। খাচ্ছি আর খাওয়ার সাথে সাথেই হাগা হয়ে বের হয়ে যাচ্ছে, পেটে এক সেকেন্ডও থাকছে না। তা কবে থেকে আপনাদের এই প্রবলেম? ওই যে সাদা দাড়িওয়ালা বুড়ো লোকটা আমাদেরকে কি মিষ্টি যে খাওয়ালো, সেই মিষ্টি খাওয়ার পর থেকে আমাদের পোদে আর হাগা দাঁড়ায়নি। এই যে বুড়ো, এই বুদ্ধা, তুই গ্রামের লোকেদেরকে মিষ্টির নাম করে কি খাইয়েছিস রে? কি খাইয়েছি মানে? মিষ্টি খাইয়েছি, মিষ্টি, নলেন গুড়ের মিষ্টি। চুদির ভাই, তুই মিষ্টি খাইয়েছিস না অন্য কিছু খাইয়েছিস সব দেখছি, তোর সেটা ভেঙে দেবো দেখ। আপনারা কোনো টেনশন নেবেন না, গাড়মারা ক্লাব থাকতে আপনাদের কিচ্ছু হবে না। এই বুড়োর স্যাটা ভেঙে ওর বান্টুর নিচে থাকা মিষ্টিগুলো খুলে কুকুরকে খাওয়াবো। খেলা ফুটো খেলা, এই বুড়াকে খেলা, সব বের হয়ে যাবে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো তোকে। লাগছে রে। ছাড় 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 ছাড়। বল চুদির ভাই বল, গ্রামের লোকেদেরকে কি খাইয়েছিস তুই বল, মিষ্টির নাম করে কি খাইয়েছিস বল তুই। আমি কিছু খাওয়াইনি বাবু। এত সেটা ভাঙা মার খাওয়ার পরেও তোর লজ্জা হলো না? কি খাইয়েছিস বল তুই এক্ষুনি বল। দেখ বুড়ো, তাড়াতাড়ি বলে দে কি খাইয়েছিস, তাহলে তুই বেঁচে যাবি। নইলে তোর আজকে পোঁদে বাঁশ গুজে আমাদের ক্লাবের দেওয়ালে টাঙিয়ে রাখবো বলে দিচ্ছি। আমাকে মারিস না, আর মারিস না আমাকে, বলছি বলছি এখনই বলছি। পাশের পাড়ার জঙ্গলে একটা কুড়ে ঘরে একটা ডাইনি থাকে, বিটকেল ডাইনি। ওই ডাইনির কথা মতো আমি কালা জাদুওয়ালা মিষ্টি গ্রামের সব লোকেদেরকে খাইয়েছি, যাতে গ্রামের লোক হেগে মরে যায়। ও হলো গু খাওয়া ডাইনি, গু খেতে খুব ভালোবাসে, ওই জন্যই এত কিছু প্ল্যান করা। ওর গুয়ের অভাব পড়ে গেছে, তোমরা ওর কিচ্ছু করতে পারবে না। ওর সাথে কালা জাদুর দেবতা আছে, ওকে শক্তি দেয়। কিছু করতে পারবো না মানে? সেটা ভেঙে গাছে তুলে দেবো। ফুটো 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 আমার নাম, গাড়মারা ক্লাবের সদস্য আমি। গাড় মেরে রেখে দেবো সব এক একটার। না 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 না, তুমি পারবে না ওকে, আমিও পারিনি, আমারও পেছন মেরে আমাকে কাজ করিয়ে নেয়। ওকে মারার শুধু একটাই প্ল্যান আছে, সেটা হলো গু দিয়ে মারা। ও গু খেতে খুব ভালোবাসে, ও যেখানেই থাকুক গু পেলেই খেতে উড়ে উড়ে চলে আসবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওই ডাইনিকে সাইজটা করার আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, শোন তাহলে। চল তাহলে আজকে রাতে ডাইনির স্যাটা ভেঙে দিয়ে আসি। বিটকেল ডাইনির আড্ডাখানাতে তো চলে এসেছি, কিন্তু ডাইনি কোথায়? ফুটো, আমার না খুব ভয় করছে জানিস। তোর ভয়ের গোষ্ঠী বেঁচে চুদির ভাই, বেশি বকিস না, তাড়াতাড়ি গুটা বের করি। চি 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 চি, কি গন্ধ মারা গুটা! এত গন্ধওয়ালা গু ডাইনিটা কি করে যে খায় কে জানে লাউড়া। গু খাবো গু খাবো গু খাবো। নে নে আয় আয় গু খা গু খা। খাবো খাবো গু খাবো গু খাবো। কিন্তু কে রে তোরা? তোদেরকে তো কোনোদিনও দেখিনি। তুই আমাদের গ্রামের লোকেদেরকে কালা জাদুওয়ালা মিষ্টি খাইয়ে যে হাগা হাগিয়েছিস, তার বদলা নিতে এসেছি আমরা। তোরা আমার কাছে বদলা নিবি? আমি কালো জাদু জানি, ওসব বদলা বদলা ছাড় আর আমাকে গুটা দে, তাড়াতাড়ি খাই আমি। নে নে খা খা, তোর জন্য তো এনেছি, খা। এই নে। কি দিয়েছিস তোরা, এতে কি মিশিয়েছিস? পাগলা চুদি ডাইনি মাগি, তুই কি আর জানিস এই গুটা নরমাল গু ছিল না, গঙ্গা জল দিয়ে ধোয়া গু ছিল। এবার দেখ এই গু খেয়ে কিভাবে তুই জ্বলে পুড়ে মরিস। পবিত্র জল দিয়ে ধোয়া গু এটা। ফুটোর গ্রামে যদি কেউ গাড় পাকা মুখ করতে আসে, তাহলে এভাবেই জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। একদম একদম। চল এবার তাড়াতাড়ি গ্রামে ফিরে যাই।